শুক্রবার আসলেই সবার বাসায় একটু কোনো না কোনো স্পেশাল রান্না হয়, আর বিশেষ করে যদি বাচ্চারা থাকে তাহলে তো প্রায় মাঝে মধ্যে একটু স্পেশাল রান্না না করলে হয় না। তো আজকে আমি অতটা স্পেশাল না, তারপরেও কি স্পেশাল রান্না করছি সেটাই আপনাদের দেখাবো। তো প্রথমে আমি ঢাকনা খুলে দেখাই। এটা হচ্ছে ঢাকনা খুলে, এই হলো মাংসটা রান্না করছি মামামের জন্য, সবার জন্য। শুক্রবারে সপ্তাহে একদিন মাংস খাওয়া চলে, তো সবার জন্য শুক্রবার একদিন খাওয়া হয়। তার যে শুধু একদিন খাওয়া হয় তাও কিন্তু নয়, ইচ্ছা হলে যখন তখন একদিন পর পর তো মামনিকে মাংস দেওয়াই লাগে, সে মাংস ছাড়াও ভাত খেতে পারে না। আর এটা হচ্ছে তার জন্য, আজকে তার জন্য আলাদা করেছি, সেটাও দেখাবো। আর এটা আমাদের জন্য করলাম। আর এইদিকে এটা হচ্ছে মশলা বাটা, শুকনো লঙ্কা দিয়ে আজকে রান্না করছি। অনেকদিন পরে প্রায় আমি কাঁচা লঙ্কা খাই, তো ভাবলাম একটু শুকনো লঙ্কা দিয়ে রান্না করব, তাই শুকনো লঙ্কা দিলাম। তো এটা ঢেকে দেব ভাজা হওয়ার জন্য। আর এদিকে যে জিনিসটা বসিয়েছি এটা হচ্ছে, বলুন তো কি, অনেকে কিন্তু এটার বলতে পারবেন, তার কারণ বিশেষ করে যারা বাগেরহাটের, খুলনা, বাগেরহাটের, সাতক্ষীরা এই অঞ্চলের লোক যারা আছেন তারা কিন্তু বলতে পারবেন। তো যাই হোক, দেরি না করে বলেই ফেলছি। এটা হচ্ছে চিংড়ি মাছের ঘিলু বা মগজ, আর এটা রান্না করছি। এটা অনেক টেস্টফুল একটা খাবার। তো অনেক দিনের আগে গ্রাম থেকে কিনে নিয়ে এসেছিলাম, আর এখন সেটা কিছুটা আগে রান্না করা হয়েছে, আর বাদ বাকি যেটুকু ছিল সেটুকু এখন রান্না করে নিচ্ছি। এই ঘিলুটা কিন্তু অনেকভাবেই রান্না করে খাওয়া যায়। আজকে আমি এটাতে শুধুমাত্র এই যে মশলাটুকু বেটেছি, এখানে আছে শুকনো লঙ্কা, জিরা, আর হচ্ছে হালকা একটু গরম মশলা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এটা ব্লেন্ডার করার পরে এটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এছাড়া অনেকে কিন্তু এই ঘিলুর মধ্যে টক দেয়, টক দিলে, বিশেষ করে তেঁতুলের টক বা অন্য কোনো টক দিলে কিন্তু আরও টেস্টফুল হয়। তো বিভিন্নভাবে কিন্তু এই ঘিলু আবার সিদ্ধ করেও খাওয়া যায়, ভাপে দিয়ে। আর আমি একটু আজকে ভাজি করছি, এটা দিয়েই কিন্তু, মানে একটু দিয়েই ভাত মাখালে পুরো ভাত, মানে পুরো ভাতের যে চাহিদা থাকে সেটাই কিন্তু শেষ করা যায়, এমন স্বাদযুক্ত এই ঘিলু। তো আজকে ঘিলু আর মাংস এখানে দেখালাম। তো এবার চলে যাব টেবিলে। টেবিলে কি রান্না করে রেখেছি সেটাও দেখাবো। তো এটা হচ্ছে মামামের মাংস ফ্রাই, চিকেন ফ্রাই যেটা বলে, আমি চিকেন ফ্রাইটা করেছি। আর এদিকে ভাতটা নামিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে পালং শাক আর রুই মাছের তরকারি, ঝোল যেটা। আর এখানে আছে ওর জন্য, মামনির জন্য আর কি, আলু ভাজি আর ব্রোকলি ভাজি। এটা দিয়েও মামনিকে খাইয়ে আমি ঘুম পড়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মুড়িঘণ্ট। তো আজকে এই ছিল আমার রান্নাবাড়া। আর ভাবলাম শুক্রবারের দিন সবার একটু স্পেশাল রান্না থাকে, আর আমিও কি রান্না করছি। আমার কিন্তু রান্না এখনও শেষ হয়নি, এই দুটো এখনও রান্না হবে। তো রান্না করছি সেটাই কিন্তু দেখানোর জন্য ভিডিওটা করা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই স্পেশাল খাবার রেসিপিগুলো অবশ্য কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এদিকে মাংসটাও কিন্তু মাঝে মধ্যে এভাবে নেড়ে দিতে হবে, তা না হলে। আমি একটু মাংস আস্তে এখন কষাচ্ছি। কষানোর শেষে আমি এটার হালকা ঝোল দিয়ে কষা কষা করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।